21শে জুলাই সেই দিন যে দিনে 13 জন মানুষের মৃত্যু হয়েছিল এই বাংলাতে। তো আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন মঞ্চে উঠে যে ভাষা আন্দোলন করবেন, তিনি আগামী দিনে রাজ্যে রাজ্যে ভাষা আন্দোলন শুরু করবেন। কি বলবেন? স্বাধীন দেশে আমরা এক নাগরিক। 1993 সালে আজকের দিনটাতে যেটা ঘটেছিল, ভোটাধিকার দানের জন্য যে প্রত্যেকের এপিক কার্ড চাই, এপিক কার্ডের মাধ্যমে ভোট দেবো, সঠিক ভোটদানের জন্য আমাদের আন্দোলনটা হয়েছিল 1993 সালের 21শে জুলাই। এবং কংগ্রেসের, যুব কংগ্রেসের লোকেরাই প্রাণ দিয়েছিল। তখন কিন্তু তৃণমূলের জন্ম হয়নি। হ্যাঁ, উনি তখন যুব কংগ্রেসের প্রধান ছিলেন ঠিকই, কিন্তু তৃণমূলের তখন উনি জন্ম দিতে পারেননি। যে 13টি ছেলে মারা গেছে তারা কিন্তু কংগ্রেসের ছেলে, তারা কিন্তু তৃণমূলের ছেলে নয়। কিন্তু তবু এরা আমাদের মানে শহীদদেরকে হাইজ্যাক করে, মানে এদের রক্তের ওপর দিয়ে হোলি খেলে মসনদে বসেছেন মমতা ব্যানার্জি। তাদের শ্রদ্ধা জ্ঞাপনের পরিবর্তে ওই জায়গাটা তো হচ্ছে একটা খোশ গল্প করার জায়গা, নাচানাচির জায়গা হয়ে গেছে, একটা দিন ঘোষণা করার জায়গা। আমার তো কোথাও জানা নেই বিশ্বের কোনো দেশে বা কোনো রাজনৈতিক নেতারা, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বরা যে শোক দিবসের দিন কোনো কিছু ঘোষণা করেন। উনি প্রত্যেক বছর কিছু না কিছু ঘোষণা করেন, কারণ আমরা দেখেছি যে ওইটা উনি এটাকে শোক দিবস হিসেবে পালন করতে চান না। এটা চান যে ওই দিনটা ওনার মানে সিঁড়ি বেয়ে ওঠার দিনের শুরু, সেইটাকে উনি মনে করতে চান। তাই জন্যই উনি এই কাজটা করেন। আর দৈল কথা ভাষা দিবসের, ভাষা দিয়ে একটা ভাষা মানে এর জন্যেই, ভাষার জন্যেই যে যুদ্ধটা হয়েছিল 1971 সালে, বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, একটা দেশের জন্ম হয়েছিল এই ভাষা আন্দোলনের মাধ্যমে। উনি আর কি করবেন? পশ্চিমবাংলার মানুষ সকলেই জানে যে হ্যাঁ, আমরা সবাই ভালো, যারা মানে সত্যিকারের খাঁটি এদেশীয় মানুষ বা খাঁটি পশ্চিমবাংলার মানুষ যারা বাংলা ভাষাভাষী, তাদের কোথাও গিয়ে কোনো বিপদে পড়তে হচ্ছে না। আমার ভাসুর আজকে নয়, দীর্ঘদিন যাবৎ আহমেদাবাদে রয়েছে, কই তার দিকে তো কেউ আঙুল তুলতে পারছে না। আমার ভাইজি পাঞ্জাবেতে থাকে, কই তার দিকে তো কেউ আঙুল তুলতে পারছে না। যারা আজকেও দেখেছি আমি, অনেকে এসেছে যারা পেট্রাপোল কিংবা অনেক বেনাপোল এইসব জায়গাগুলো দিয়ে টপকে টপকে আজকে ঢুকেছে, কারণ দিদিমণির ব্রিগেড ওই 21শে জুলাইকে ভর্তি করবার জন্যে। তো তারা যদি এসে আজকে থেকে যায় এবং তারা যদি সঠিক নাগরিকত্ব না নিয়ে অন্য কোথাও গিয়ে সেখানে চাকরি করে এবং পশ্চিমবাংলার মানুষ হিসেবে নিজেদেরকে জাহির করে, তাহলে তো তাদেরকে বিপদে পড়তেই হবে। কোথাও নেই যে বাংলা ভাষায় কথা বললেই তার উপর মানে জোর সৃষ্টি হচ্ছে বা তাকে অত্যাচার করা হচ্ছে। এটা হচ্ছে দিদিমণির একটা নাটক। এই নাটকের আর একটা অন্য রূপ দেওয়ার জন্য উনি সৃষ্টি করছেন, কারণ উনি বুঝতে পেরে গেছেন যে ওনার পায়ের মাটি সরে গেছে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, 93 সাল থেকে আজ পর্যন্ত মানে 2024 অব্দি যতগুলো 21শে জুলাই হয়েছে, সেদিন এক ছিটে ফোঁটা হলেও বৃষ্টি হয়েছে। তখন আমরা বলতাম শহীদের মায়েদের কান্নার জোরে প্রকৃতিও কাঁদছে। আজ সেই শহীদের মায়েরা পুরো রুক্ষ হয়ে গেছে, কারণ তারা সঠিক বিচার পায়নি। সুশান্ত চ্যাটার্জি কমিশন যেটা ঘটেছিল, সেই কমিশনও কিন্তু কোনো রিপোর্ট ওরা জমা দেয়নি, না বিধানসভায় না অন্য কোথাও। তার মানে পুরোটাই ফেক ছিল, দিদিমণির সাজানোর নাটক উনি করেছেন। তাই আজকে সেই শহীদের মারাও রুক্ষ হয়ে গেছেন এবং প্রকৃতিও আজকে রুক্ষ। গতকাল অব্দি যে বৃষ্টির বন্যা বয়ে দিয়ে গেছে, আজ কিন্তু প্রকৃতি একেবারে খরা দেখিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জির জীবনেও এবং তৃণমূল কংগ্রেসের জীবনেও আগামী দিনে সেই খরাটাই নেমে আসবে। পশ্চিমবাংলার যিনি এর আগের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তিনিও দেখিয়েছিলেন ওরা 35 আমরা 235, এই জোটটা দেখিয়েছিলেন। আর মমতা ব্যানার্জিও 3টে বড় বড় মঞ্চ করে সেই জাহিরটাই করেছেন। এবারে ওনার জীবনেও খরা নেমে চলে এলো এবং ওনাদের প্রত্যেকের জীবনে, তৃণমূল কংগ্রেসের জীবনেই খরা নেমে চলে এলো, এইটাই আমি বলতে পারি। বলছি আজকে যেটা আমরা দেখলাম, মানে তিনি প্রায় 1 ঘন্টা বক্তৃতা দিয়েছেন, কোথাও কিন্তু রাজ্যের উন্নয়ন বা রাজ্যের কোনো কিছু নিয়ে তিনি কিন্তু বলেননি। তিনি শুধু বিরোধীদের তোপ দেখেছেন। রাজ্যের উন্নয়ন কি বলবেন? 32,000 চাকরি, প্রাইমারির চাকরি, সেগুলো তো উনি গপ গপ করে গিলে বসে রয়েছেন। তার টাকাগুলো কোথায় গেল? কে হজম করলো? উনি কি উন্নয়ন করবেন? রাস্তাঘাটের কি অবস্থা? রাস্তাঘাটে লোকে ঘাস পুঁতছে, কচু গাছ পুঁতছে, কোথায় ধান পুঁতছে, এই তো হচ্ছে রাস্তাঘাটের বেহাল অবস্থা। উন্নয়নটা কোথায়? শয়ে শয়ে মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আজকে একটা জুট মিলগুলোর একখানার অবস্থা কি দেখুন। ছোট ছোট শিল্প কারখানা, শিশি কারখানাগুলো কোথায় গেল? ছোট বাল্বের কারখানাগুলো কোথায় গেল?
উনি তো এনেছিলেন পরিবর্তন করতে, কি পরিবর্তন করলেন? মানুষকে ম্যাচ করে দিয়ে চলে গেলেন। লক্ষ লক্ষ টাকা শুধু কাটমানি খাওয়া হচ্ছে, শুধু একটাই শিল্প, সেটা হচ্ছে কাটমানি খাওয়ার শিল্প, আর এই হচ্ছে প্রমোটিং শিল্প। কারণ সিন্ডিকেট না হলে চালাতে পারবেন না। তো কি উনি উন্নয়নের গল্প করবেন? কি উন্নয়নের রাস্তা দেখাবেন উনি? উনি নিজে জানেন নিজেরা তার ভাইপো কাম ছেলের উন্নতি করতে, বাকি তো পশ্চিমবাংলার কারোর উন্নতি চান না। তাহলে এই 13 জন মায়ের শহীদের যে শহীদের মায়েরা কেঁদে ফিরছিল, তাদের বাড়ির কি অবস্থা একবার ওনাকে জিজ্ঞেস করুন তো। মুরারির মা কেন চোখ কানা হয়ে মারা গেল? সে আমার পাড়ার ছেলে, তার মাকে একটা কেউ মানে দেখার লোক ছিল না। উনি কি উন্নয়নের গান গাইবেন? উন্নয়ন দেখাবেন কি করে উনি? মমতা ব্যানার্জি বলছেন যে তিনি প্রচুর প্রকল্প, যেগুলো উনি প্রচুর প্রকল্প চলছে, প্রায় 96টার কাছাকাছি। জিন্দালটা হয়ে গেছে, শালবনীতে জিন্দাল কারখানাটা হয়ে গেছে, না ওইগুলো হয়নি। তাহলে আবার কোনগুলো হয়নি? কোনটা দেখাবেন? কোনটা হয়েছে? ওই কন্যাশ্রী, শুভশ্রী, হাতিশ্রী, ঘোড়াশ্রী, তারপর ওই লক্ষ্মী ভান্ডার, ওই দিয়ে তো মানুষগুলোকে ভিখিরি বানিয়ে রেখে দিয়েছেন। ওই ভিখারি শিল্পটাই হয়েছে। ওই আর একটা করেছেন ওইখানে দীঘাতে একটা ভিখারি শিল্প, যাতে অত বড় জায়গার চারিপাশে অনেক ভিখারিরা বসে থাকতে পারে। এই 16,000 ছেলে মেয়ে ওখানে গিয়ে ভিক্ষা করবে। স্কুল কলেজগুলো উঠে যাচ্ছে, স্কুল কলেজের পাঠ নেই। আজকে বলছে কিনা যে সব ঠিকঠাক ছিল, 7:30 থেকে 9:30 অব্দি আমি উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা যাওয়ার জন্য একটা বাস পাইনি। সমস্ত বাস বন্ধ ছিল, কোন রুটের বাস আজকে ছিল না। উনি কি শিল্প করবেন, কি উন্নতি করবেন? আজ একটা দিন ধর্মঘট ডাকলে তাদের মাইনে কাটা হয়। আজকে তো একটা অলিখিত ধর্মঘট ছুটির দিন ঘোষণা করে দিয়েছে, প্রতিটা স্কুল কলেজকে ছুটি দিয়ে দিয়েছে। কেন? এটা কি শিক্ষার বিস্তার হচ্ছে না শিল্পের উন্নতি হচ্ছে? আজকে রাইটার্স বিল্ডিং একটা লোক নেই, আমি একটা কাগজ জমা দিতে যেতে পারিনি। ট্রেজারি বিল্ডিং একটা লোক নেই, কেন? এটা কিসের উন্নতি হচ্ছে? এটাতে এত শোক যে পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় দেখুন, গোটা রাস্তাটা আপনি গঙ্গার পাড় থেকে শুরু করে এপিসি রোড দেখুন, সমস্ত রাস্তায় খালি মুরগির পালক, ছাগলের ছাল, পেঁয়াজ, রসুন, আদা এইসব ঘুরে বেড়াচ্ছে। এটা তার শোক মানানো হচ্ছে? কোথায় দেখেছেন যে শোক করলে আপনার বাড়িতে কেউ যদি মারা যায় আপনারা শোকের দিন বিরিয়ানি খান না ডিম ভাত খান? আজকে বিরিয়ানি ডিম ভাত, আজকে আমাদের এখানে লয়াররা পর্যন্ত বিরিয়ানি ডিম ভাত খেয়েছে। তারা নাকি আমরা লার্নেড পারসন, ভাবতে লজ্জা করে আমাদের। এটা হচ্ছে তৃণমূলের শোক, এটা হচ্ছে তৃণমূলের 21শে জুলাই শোক দিবস। আর আমরা শোক করি ঘরের কোণে বসে। ওই 13 জন শহীদের জন্য রক্ত ঝরিয়েছে যারা, সেই 13 শহীদ, তাদের জন্য চোখের জল ফেরি ঘরের কোণে বসে। এটা হচ্ছে শোক। রাজস্থানে রুদালি ভাড়া করে, উনি সেই রুদালি হয়েছেন, ওই মঞ্চে বসে রুদালিগিরি করে বেড়ান, আর দিনের শেষে ডিম ভাত, মাছ ভাত, মাংস ভাত খেয়ে বেড়ান। দিদি, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশ দিয়েছিলেন যে যাতে রাস্তাঘাট যানজট না হয় এবং স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করে, কিন্তু সেটা তো হয়নি। কি করে হবে? রাস্তার দুটো ধার, এপিসি রোড, আমি চিড়িয়া মোড় থেকে উঠেছি, বালিগঞ্জ অব্দি গেছি, রাস্তার দুটো ধারে শুধুমাত্র গাড়িগুলো দাঁড় করিয়ে রাখা রয়েছে। সমস্ত বাইরের গাড়ি, কিছু আছে 230, কিছু আছে 45। 8:30 থেকে 9:30 অব্দি এই হয়েছে। তারপরে আমি বালিগঞ্জ থেকে সোজা এই পাশ দিয়ে এসেছি পার্ক স্ট্রিট হয়ে, সেখানেও তাই, শুধুমাত্র গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। কোনো একটা অ্যাপ ক্যাব বুক করলে অ্যাপ ক্যাব পাওয়া যায়নি। তারপরেও কিন্তু জজ সাহেবরা বলছেন নাকি পুলিশকে নাকি ওনারা থ্যাঙ্কস দিচ্ছেন। অবশ্য পুলিশ যেটা ওনাদের রিপোর্ট দিয়েছে, ওনাদের পক্ষে তো সম্ভব নয় যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি গোনা কটা গাড়ি বেরোলো না বেরোলো। উনি পুলিশকে জানিয়েছেন, পুলিশরা লালবাজার থেকে হচ্ছে, লালবাজারকে আমি নিজে ফোন করেছি 8:30টার সময়। তখন ওনারা বললেন যে আমরা বলতে পারছি না, আপনি সিটিসি কে ফোন করুন। সিটিসি কে বারংবার 11 বার আমি ফোন করেছি, আমার ফোন দেখে নিতে পারেন, একটা সিটিসির কেউ লোক ধরেনি। তারপরে আমার পরিচিত একজন সিটিসির লোককে ফোন করতে বললো, দিদি আজকে আমাদের যাওয়া বারণ, কারণ আমাদের আজকে মিছিলে যেতে হবে। কোন সিটিসিতে কোনো লোক নেই। ও আবার বলছে, লালবাজার বলছে আপনি যখন পাচ্ছেন না আপনি ট্রেনে করে বালিগঞ্জ চলে যান। আমি কিসে যাব না যাব সেটা পুলিশ ঠিক করবে, অথচ পুলিশ রাস্তায় গাড়ি নামতে দেবে না। এটা হচ্ছে ওনাদের পরিবহন ব্যবস্থা সুষ্ঠু হয়েছে। থ্যাংক ইউ।